ছিন্নমস্তা রহস্য পর্ব 17। পিয়ারি নিজের হাতে ওঠা নতুন রত্নটি নাড়াচাড়া করতে করতে বুড়িকে বিরক্ত নিয়ে বলে, এখানে বাপু ঠাঁই নেই কোনো অকর্মণ্য মানুষের। তাও যদি গায়ে গতরে খাটতে পারতে তো থাকতে দিতাম। যাও তো, আমার মেলা কাজ আছে। কোথা থেকে যে সব আসে তার নেই ঠিক। আমার এখন মরারও সময় নেই। ছোট কর্তার কাছে আদায় করা রত্ন খুঁটিয়ে দেখতে হবে তো নাকি? ক্ষণক্ষণে গলায় বুড়ি পড়ল, মরার সময় নেই তাই বুঝি? আরে বাইজি, মরার সময় এলে তোমাকে আর এত কষ্ট করতে হবে না। সে মরণ এসে তোমার সামনে দাঁড়িয়ে যাবে। পিয়ারি নিজের গলার সাতনড়ি হাটটা দেখতে দেখতে বলল, এই তুমি রাত দুপুরে জ্বালাতে এসেছো কেন বলবে? ওই ছোট কর্তার নতুন বউয়ের আদেশে এসেছো বুঝি টিকটিকি হয়ে? বুড়ি বলল, কোথায় রুদ্রমা আর কোথায় তুমি? হে যেন পূর্ণিমা আর ঘোর অমাবস্যা। সে যে বড় ভালো মেয়ে, তার জন্যই তো মরণ কামড় দিতে পারিনি। পিয়ারি বলল, মানে কি বলছো তুমি? এই দেখবে, সেপাই ডেকে ধাক্কা দিয়ে বের করে দেব। জানো, ছোট কর্তা আমার, শুধুই আমার। সে আমার জন্য সে সব কিছু পারে। আজকাল ওই নতুন বউ এসে থেকে উনি যে এতটা বিমর্ষ হয়ে গেছেন, আমি আজকে ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। মনন রে অমন বউয়ের, যে বিয়ের এতগুলো রাত পেরিয়ে যাবার পরেও অমন সুন্দর স্বামীকে কাছে টানতে পারেনি। আটকুড়ির বেটি, না 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 না, অভাগীর বেটি। পিয়ারে এই কথাগুলো বলে সব পানের বাটা নিয়ে বসেছে। এমন সময় হঠাৎ পিয়ারির কানে এলো একটা গা গোলানো গন্ধ, কেমন যেন পড়া বা পচা গন্ধ মিশে। পানের শৌখিন বাটাখানি নিচে নামিয়ে ও মুখ ফিরিয়ে দেখল, বুড়ি ধীরে ধীরে কেমন যেন একটা অন্য রকম হয়ে যাচ্ছে। কেমন যেন একটা পরিবর্তন শুরু হয়েছে। ঠিক ঠাউর করতে পারছে না পিয়ারি। মূর্খ লোলু পিয়ারি জানে না তার সামনে যে দাঁড়িয়ে আছে সে হলো দেবী ধূমাবতী, যাকে তন্ত্রগ্রন্থে তাকে ত্রিবৃদ্ধা ও কুৎসিত বিধবা রূপে বর্ণনা করা হয়েছে। তিনি শীর্ণকায়া, দীর্ঘাকার, রোগগ্রস্তা ও পাণ্ডুর বর্ণা। তিনি অশান্ত কুটিল হৃদয়। তার দেহে অলঙ্কারাদি নেই। তিনি পুরনো মলিন বস্ত্র পরিধান করে থাকেন। তিনি মুক্তকেশী। তার চক্ষু দুটি ভয়ঙ্কর, নাসিকা দীর্ঘ ও বক্র। তার তীক্ষ্ণ দাঁতের কয়েকটা পড়ে গেছে, হাসলে তাকে ফোকলা মনে হয়। তার কর্ণদ্বয় কুৎসিত ও অসম আকার বিশিষ্ট। তার স্তন লম্বমান এবং তিনি এক হাতে একটি কুলো ধরে থাকেন আর অপর হাতে বরমুদ্রা বা চিন্মুদ্রা দেখান। তিনি অশ্ববিহীন রথে আরুড়া এবং তার পতাকায় কাকের ছবি থাকে। ধূমাবতী চতুরা। তিনি সর্বদা ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় থাকেন। তিনি কলহের কারণ ও ভয় প্রদানকারিণী। নিজ স্বরূপ ধরে তিনি এগিয়ে আসেন পিয়ারির দিকে। একবার তাকান নিজের শক্ত ভয়াল দৃষ্টিতে পিয়ারির হাতের দিকে। তারপর নিজের মাথা থেকে স্বর্ণের নুড়ির মতো চুলগুলোর একটি ছিঁড়ে মাটিতে ফেলে দেন। পিয়ারি নিজের মুখ খুলতে চায়, কিন্তু তখন যেন তাকে বোবায় ধরেছে। পালাতে চায়, তবে পারে না, কারণ তার নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের সতর্কতায় কিন্তু পা দুটো যেন নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। শরীর যেন জড় পদার্থে পরিণত হয়েছে। এই বুড়িকে সেটাই জানে না সে। বুড়ির ওই চুলের থেকে পিয়ারির চোখের সামনে দাঁড়িয়ে যায় এক ভয়ালো পিশাচিনী ন্যায় নারী। তার গাত্রবর্ণ মেঘের মতো, মুখের দুই পাশে দুটি সদন্ত, আর তা থেকে ঝরছে রক্ত। গলায় নরমুণ্ডের মালা আর মাথার চুল যেন মাটিতে লুটিয়ে পড়ছে।
বিশাল বিশাল দুটি চোখ ছাড়াও একটা কপালে চোখ। পিয়ারি নিজেকে চিমটি কেটে দেখতে চায় এটা কোন দুঃস্বপ্ন কিনা, কিন্তু না, সেটাও করতে পারে না তার শরীর। বুড়িকে ওই ভয়ালো নগ্নিকা প্রণাম করে বলে, মাতা আদেশ। বুড়ি বলে, ডাকিনি আমার প্রিয়, এই মূর্খ নারীর শরীরে আমার পবিত্র নীলা, এর এত লোভ, এত মুখের তেজ, একে এর সঠিক স্থানে পৌঁছে দিও। ডাকিনী বললেন, পিয়ারি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূত্র ত্যাগ করে ফেলে। সামনের বুড়ি হলো ডাকিনীর আরাধ্যা, মানে দেবী শক্তির রূপ। আর ডাকিনী মানে কতটা ভয়ঙ্কর সেটা পিয়ারি ছোট থেকেই গল্প কথায় শুনে এসেছে। ডাকিনী বলে, আপনি দক্ষ কন্যা সতী, আপনি দ্বিখণ্ডিত হয়ে পবিত্র সতীপীঠে অবস্থান করেন ভিন্ন নামে। আপনি হিঙ্গুলা মা হয়ে বাস করেন মরুতীর্থ হিংলাজে। ডাকিনী দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বলে, ওম হিঙ্গুলে পরম হিঙ্গুলে অমৃত রূপিণী তনুশক্তি মনঃ শিবে শ্রী হিঙ্গুলায় নমঃ সাহা। মা হিঙ্গুলা দেবী, আপনি অমৃত স্বরূপিণী এবং অসীম শক্তির অধিকারিণী। যিনি শিব ও সুন্দরে সত্যরূপের প্রতিভু, তাকে নমস্কার জানাই এবং তার কাছে নিজেকে অর্ঘ্যরূপে সমর্পণ করি। ব্রহ্মরন্ধ্রং হিঙ্গুলায়াং ভৈরব ভবল ভীমলোচনঃ কট্টরিষা মহামায়া ত্রিগুণাজা দিগম্বরী। মহামায়া, আপনি ত্রিগুণাত্মিকা এবং দিগম্বরী। আপনার ভৈরব ভীমলোচন। আপনি আমাকে আজ পর্যন্ত যে কাজ দিয়েছেন আমি সেটি আরাধ্যার আদেশ অনুযায়ী পালন করেছি। আপনি আমার এবং বর্ণিনীর ক্ষুধা নিজ রক্ত দিয়ে নির্বাহ করেছেন। এই নগণ্য নারী আপনার নীলা ছলে বলে কৌশলে আদায় করে ঘোর পাপ করেছে। আমি একে উপযুক্ত শাস্তি দেব। দেবীর অন্তর্ধান হয়। ডাকিনী পিয়ারির দেহ খুবলে খুবলে খাওয়ার পর ওখান থেকে চলে যায়। শুধু আংটির হাতটা স্পর্শ করেনি ডাকিনী, তাই ওই হাত অক্ষত থেকে যায়। একটা টু শব্দ পর্যন্ত করতে পারে না পিয়ারি। প্রচণ্ড যন্ত্রণা ভোগ করে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছিন্নমস্তা রহস্য পর্ব এখানে শেষ হলো। 17 পর্ব। 18 পর্বে কিন্তু আরও রোমাঞ্চ আছে। অবশ্যই অবশ্যই শোনবার সকলকে অনুরোধ রইল, শুনবেন। লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।